আমি এখানে আরেকটা অঙ্ক রেখেছি, কত 30,000 টাকার বার্ষিক 7% হারে চক্রবৃদ্ধি সুদ হলো 4,347 টাকা। সময় বছরে কেমন হবে? 2 বছর, না 2.5 বছর, না 3 বছর, না 4 বছর? এখানে চক্রবৃদ্ধির সুদটাও অলরেডি বের করে দেওয়া আছে বন্ধুরা। আর আগের যে আমরা অঙ্কগুলো প্র্যাকটিস করেছিলাম সেই অঙ্কগুলো কিন্তু চক্রবৃদ্ধির সুদ কত সেটা কিন্তু বের করা ছিল না, তবে সুদ আসল বের করা ছিল। এক্ষেত্রে আমাদের চক্রবৃদ্ধির সুদটা বের করা রয়েছে, সেই হিসেবে আমরা চক্রবৃদ্ধির সুদের যে ফর্মুলাটা সেটাকে আমরা কী করবো এখানে ব্যবহার করব। আমরা জানি বন্ধুরা, আমরা জানি, আমি কিন্তু সংক্ষেপে লিখছি, এটা হলো CI, এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধির সুদ সমান এর সূত্রটা কী দাঁড়াবে? আগে সুদ আসলের যে সূত্রটা সেটা বসবে P × 1R/100⁴n, দ্যাট মিনস সুদ আসল। হ্যাঁ, সুদ আসল থেকে আসল বাদ দিলে সুদ থাকে, তাহলে আসলের আমাদের এখানে প্রতীকটা কী? আসলের প্রতীকটা হলো P, দ্যাট মিনস প্রিন্সিপাল। তাহলে আমি সেই প্রিন্সিপালটা বাদ দিয়ে দেবো। একেবারে সহজ। আমরা কিন্তু এই সহজেই এই সূত্রটা কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। কম্পাউন্ড ইন্টারেস্ট দ্যাট মিনস সুদ আসল থেকে যদি আসল বাদ দেওয়া হয় তাহলে পরে কি আসলে আসলে কাটা যায়, থাকে কি সুদ থাকে। হ্যাঁ, তা সেটাই হয়েছিল কম্পাউন্ড ইন্টারেস্ট এখানে CI। তাহলে সুদ আসল বিয়োগ আসল। এবার আমরা এই সূত্রটাকে ইউজ করে আমরা কি করব, অঙ্কটা করার চেষ্টা করবো। দেখি তাহলে কি দাঁড়ায়। প্রশ্নে কি বলছে? প্রশ্নানুসারে প্রশ্নানুসারে বলেছে এই যে আমরা সুদ পেলাম চক্রবৃদ্ধি সুদ, হ্যাঁ, এই সূত্রের মান দেওয়া, এই চক্রবৃদ্ধির সুদের যে ফর্মুলাটা আমাদের যেটা আছে সেইটা দ্যাট মিনস 4,347 টাকা অঙ্কে উল্লেখ রয়েছে। তাই আমরা সেটা বসিয়ে দেবো যে প্রশ্নানুসারে P × 1 + R/100n - P, এটিকে আমরা বসিয়ে দেবো কত? 4,347। আমরা অবশ্যই বুঝতে পেরেছি যে কেন এটা হলো। তার কারণ চক্রবৃদ্ধি সুদ 4,347 টাকা এটা আমাদের অঙ্কে উল্লেখ রয়েছে। আর সূত্র অনুযায়ী চক্রবৃদ্ধি সূত্রটা হচ্ছিল P × 1 + R/100⁴n - P, মানে সুদাসল, এটা হলো সুদাসল মাইনাস আসল, দ্যাট মিনস সুদ, চক্রবৃদ্ধি সুদ। এটা সূত্র অনুযায়ী লিখলাম। এখন আমরা সমীকরণের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। এখন দেখো, আমরা যদি এই যে প্রতীক আকারে যেটা দেওয়া আছে আমরা সেটা কী করবো, অঙ্ক থেকে এই প্রতীকের মানগুলো বসিয়ে দেবো। P দ্যাট মিনস প্রিন্সিপাল, আসল। আসল কত দেওয়া আছে? 30,000। আমি এখানে পির জায়গা কত করবো? 30,000 টাকা বসিলাম। 30,000 টাকা বসে। এবার 1 আর বার্ষিক সুদের হার কত দেওয়া আছে? 7% দেওয়া আছে অঙ্কে। কত দেওয়া আছে? 7%। হ্যাঁ, তাহলে 7 আরের জায়গায় আমরা 7 বসিয়ে দেবো, আর পার্সেন্টের 100 আমাদের দেওয়াই আছে ওখানে, আমরা সেটা বসিয়ে দিলাম। এবার n আমাদের এটা বসেই যাবে, যেহেতু এটি আমাদের বের করতে হবে। এবার -P, এই -P দ্যাট মিনস কি? এটা প্রিন্সিপাল কত? 30,000 সমান 4,347। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। এবার দেখো পরবর্তী লাইনটা আমরা কীভাবে করি। এখন আমরা মানে এটাকে, এই অংশটাকে আগে একেবারে পরিষ্কার করার স্বার্থে আমি একটু লাইন একটা বেশি করতেছি। দেখো 30,000, এটা যেহেতু এটার সাথে ইন্টু সম্পর্ক, গুণন জাতীয় সম্পর্ক, অতএব আমরা পুরো এই অংশটাকে কী করবো, বামে প্রথমে রাখবো। আমরা এটাকে লিখতে পারি যদি 100কে 100 যোগ 7, মানে দ্যাট মিনস 107 উপরে যাবে, নিচে আসবে কত? 100। এটা লিখতে পারি। এখন এটা যেহেতু এরকম কোনো অজানা কিছু এটার সাথে যুক্ত নেই, সেই জন্য এটা একেবারে অ্যাবসলিউট মানে এটা কি একটা সংখ্যা, যা আমরা কী করবো, এটা ডানে নিয়ে যাবো। আর ডানে নিয়ে গেলে পরে যেহেতু মাইনাস চিহ্ন আমাদের প্লাস চিহ্ন হয়ে যাবে, তাহলে প্লাস চিহ্ন হয়ে গেলে আমাদের প্রথম যে ডানে আছে আমরা 43 মানে 4,347, এর সাথে আমরা কী করবো 30,000 এই ডানে নিয়ে গেলে এটা মাইনাস ছিল, যোগ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেল। তাহলে এটা কত দাঁড়ালো? দ্যাট মিনস 34,347। 34,347। হ্যাঁ, তো আমরা এবার লিখতে পারি কি, দেখো এবার লিখতে পারি হচ্ছিল 100
টু দি পাওয়ার n সমান এই দেব, এটাকে আমরা উপরে রাখবো 34,347, আর নিচে এটার সহগ হিসাবে কি আছে 30,000, এটা আমাদের ভাগ আকারে চলে যাবে এখানে 30,000। হ্যাঁ, এখন আমাদের একটা বিষয় এখান থেকে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের কিন্তু অঙ্কে ডান পাশে কিন্তু এই 107/100 আসলেই কিন্তু আমাদের কি হবে, সূচকের নিয়মে আমরা কি n এর মানটা বের করতে পারবো। তাহলে দেখি সেটা সম্ভব কিনা। অবশ্যই সম্ভব হবে, আর সম্ভব হতেই হবে, না হলে তো এইভাবে হবে না অঙ্ক। এবার দেখো, এটাকে করতে গেলে এই অবস্থা থেকে কিন্তু আমাদের এটা আসবে না, এটাকে আমাদের কী করতে হবে, ছোটো করতে হবে। সেটা ছোটো মানে দ্যাট মিনস কেমন ছোটো করতে হবে, আমি এটাকে কত, আমি যদি 3 দিয়ে যদি ভাগ দিই উপর এবং নিচে, তাহলে এখানে আসবে হচ্ছিল কত 10,000, আর এখানে আসবে 3 11 33, হলো থাকে 1 হলো 13, 3 4 12, হলো 14, 3 4 12, 2 থাকে হলো 27, 3 9 27। তাহলে কি হলো, এটা কাটা গেল, এটা কাটা গেল, আমাদের উপরে এবং নিচে থাকলো, উপরে থাকলো কত 11,449, আর নিচে হলো 10,000। হ্যাঁ, এবার বন্ধুরা, এবার কিন্তু তোমরা এখানে ইজিভাবে এই 100 বসাতে পারবে। আর 100-র কি পাওয়ার কত হলে এই 10,000 হয়, আমরা সেটাকে বিবেচনা করবো। 100-র দেখো, 100-র কত, 100-র কি পাওয়ারটা কি হলে পরে 10,000 হয়। আমরা 100-র যদি স্কোয়ার করি তাহলে পরেই কিন্তু 100 গুণন 100 করলে পরেই কিন্তু আমাদের কি 1-এর পর 4টা শূন্য হয়ে যায়, 1-এর পর 4টা শূন্য হয়ে যায়। তাহলে পরে আমরা কি এই 100 কি করব, এটা যেমন স্কোয়ার করলে পরে কি হয় 10,000 হয়, আমরা এখন এখানে স্কোয়ার আমরা বসিয়ে দিতে পারি ইজিভাবে। আর এখানে হবে, এখানে যেমন 107 আছে, এখানে 107ই হবে। এটা গুণ করে দেখবে তোমরা যে 107কে 107 দিয়ে যদি গুণ দাও তাহলে পরে 11,000 মানে বর্গ, এটার বর্গ কিন্তু এটি হবে 11,449। তাহলে আমরা লিখতে পারি বা n সমান কত 2, n সমান 2 অতএব সময় সমান 2 বছর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। চেষ্টা করেছি বন্ধুরা তোমাদের বোঝার জন্যই একটু সময় নিয়েছি। আমি আগে বলেছি যে আমি কিন্তু সময়কে ছোটো মানে অল্প সময়ে যে কিভাবে অঙ্কটা করা যায় শুধু সেই স্বার্থেই আমি এখানে কিন্তু উপস্থাপনে আসিনি। আমি এসেছি মূলত প্রথম অঙ্কের ধরন দেখে কিভাবে অঙ্কটাকে করতে হবে নিয়ম অনুসরণ করে বেসিকটাকে ক্লিয়ার করার জন্য। আর এই বেসিক যত ক্লিয়ার হবে আমরা ততই আমরা কী করতে পারবো, বিভিন্ন শর্টকাট মেথড কিন্তু আমাদের নিজেদের থেকেই ক্রিয়েট হয়ে যাবে। তোমরা দেখে নেবে আমার এই কথার সাথে মিল করে। আমাদের বেসিক ক্লিয়ার না হলে কিন্তু আমরা কিন্তু ওই শর্ট নিয়মটা কিন্তু আনা নিজের থেকে আদৌ সম্ভব নয় বন্ধুরা। তা আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। এবার আমি ওই পূর্ববর্তী নিয়মেও যে সুদ আসলের সূত্রটা প্রয়োগ করে আমরা এটা করতে পারি কিনা, অবশ্যই পারি। তাহলে বন্ধুরা আমরা দেখবো এটা কীভাবে। তা আমরা সুদ আসলের যে আমরা প্রথম সূত্রটা আমরা বসিয়ে দিতে, আমরা অন্য নিয়মে আমরা প্রথম যে নিয়মে করেছি তা থেকেও আমরা কী করতে পারি, আর একটা সূত্র প্রয়োগ করে, দ্যাট মিনস সুদ আসলের সূত্র প্রয়োগ করে সরাসরি আমরা কি এই অঙ্কটার সমাধানে আসতে পারি কিনা আমরা দেখবো। তাহলে আমরা জানি সুদ আসলের সূত্রটা কি, সুদ আসল সমান পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার n। আর এটাই প্রশ্নে আমরা এই সুদ আসলকে এটার সাথে যদি সম্পর্ক রেখে যদি আমাদের এই প্রশ্নের থেকে যদি কিছু লিখতে হয় তাহলে পরে কী করতে হবে, আমাদের কিন্তু সুদ আসলটা বের করে নিতে হবে। কী করে নিতে হবে, সুদ আসলটা বের করে নিতে হবে। আমাদের এখানে আসল পি দ্যাট মিনস কত ছিল, আসল ছিল 30,000, আসল ছিল 30,000, আর চক্রবৃদ্ধি সুদ মানে দ্যাট মিনস কম্পাউন্ড ইন্টারেস্ট এটা কত পেয়েছি 4,347, 4,347 টাকা। হ্যাঁ, এটা কিন্তু আমাদের অঙ্কে উল্লেখ রয়েছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা কী করতে পারি, আমরা বলতে পারি যে সুদ আসলটা কী দাঁড়ায়, তাহলে সুদ আসল আমার দাঁড়াবে এই দুইটার যোগফল, দ্যাট মিনস দাঁড়াবে 34,000, যোগ যদি করো তাহলে কি দাঁড়ায় 34,347 টাকা। এটা যোগ করে কিন্তু সুদ এবং আসল এই দুইটিকে যোগ করে, তাহলে আমরা কিন্তু সুদ আসল এই অঙ্কের থেকে বের করে নেওয়া হলো, এটাকে আমাদের তৈরি করে নেওয়া হলো। তাহলে এখন তাহলে আমরা এই সূত্রকে প্রয়োগ করে আমরা কী করতে পারবো, আমরা সময়টা নিঃসন্দেহে বের করতে পারবো। আর অঙ্কে আর কী দেওয়া আছে, সুদের হার কত দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে আমাদের কত, বার্ষিক কত 7%। এটা কিন্তু আমাদের অঙ্কে দেওয়া আছে। এবার আমরা তাহলে লিখতে পারি প্রশ্ন অনুসারে কি লিখতে পারি আমরা,
প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি এটা, দ্যাট মিনস এই যে 34,347 টাকা। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এটা আমরা কি লিখতে পারি সমান 34,347, 34,347। এটা আমরা লিখতে পারি, যেহেতু আমরা এখানে সুদ আসল বের করে নিয়েছি সেই স্বার্থে কিন্তু আমরা কি করতে পারি, এটা সমান এটা লিখতে পারি। এবার আমরা কি করব, বা চলে যাই, এবার পির মান বসিয়ে দেবো। পি দ্যাট মিনস 30,000, 1 প্লাস আর এটা হলো সুদের হার দেওয়া ছিল 7%, 7%-এর 100 এখানে দেওয়াই রয়েছে, এন 34,347। এখন আমরা কি করি, এখন আমরা এটাকে এ পাশে রেখে দিই। দ্যাট মিনস এটা সরল করলে হবে 107/100, এটা সমান এ করতে পারি 34,347 ডিভাইডেড বাই এখানকার 30,000 ভাগে চলে যাবে 30,000। ঠিক পূর্ববর্তীতে যেভাবে আমরা কেটেছি, এটাকে আমরা 3 দিয়ে যদি কাটি তাহলে 10,000, আর এটাকে 3 দিয়ে কাটলে পরে হবে কত আমাদের 11,449, 11,449। দ্যাট মিনস 11,449 কত 10,000 দাঁড়ালো। এটাকে আমরা কি করতে পারি, এটাকে কিন্তু আমরা ঠিক 100/107 এই আকারে লিখতে পারি। এখন এই 100-র মূলত টু দি পাওয়ার কিউব দিলে এটা হয় না 100 উপরে স্কোয়ার দিলে এটা হয়, মূলত 100 পরে স্কোয়ার দিলে হয়, অতএব এখানে আমাদের পাওয়ার হয় স্কোয়ার। এখন দেখবো তুমি 107 দিয়ে গুণ দিলে পরে এটা হবে, 100 দিয়ে গুণ দিলে পরে এটা হবে। তাহলে বা এন সমান কত দাঁড়াবে 2, অতএব সময় সমান 2 বছর। কি আমাদের বিকল্প নিয়মে কিন্তু আমাদের দ্বিতীয় মানে একটা সুদ আসলের সূত্রটা কীভাবে ইউজ করবো তার জন্য কিন্তু আমার অঙ্ক থেকে ক্রিয়েট করা লাগলো। আমরা এখানে প্রশ্নানুসারে না দিয়ে এখানে তাহলে দিলে পরে আরও মানে আমাদের যুক্তিযুক্ত হবে। তাহলে এত সমান এত আমরা লিখতে পারি। এবার অবশ্যই আমরা বুঝতে পেরেছি। এবার আমরা দেখব মূলত যে মাল্টিপল চয়েস আকারে যদি উত্তরগুলো দেওয়া থাকে, মানে আমাদের চয়েসের বিষয়টি শুধু মেন, সেখানে আমরা কত তাড়াতাড়ি নির্ভুলভাবে উত্তরটা দিতে পারি। আমরা বক্সের সাহায্যে যাব, একটু খেয়াল করো। এখানে দেখো, আমি যদি প্রথম বছর বিবেচনা করি, একটা বছরের জন্য একটা বক্স নিলাম, আমি একটা বক্স নিলাম। আমাদের কত টাকা, আসল কত টাকা 30,000 টাকা। তাহলে 30,000 টাকার কয় পার্সেন্ট, 7%। তাহলে 7% মানে দ্যাট মিনস আমার এই শূন্য দুটো কাটা যাবে। তাহলে কী দাঁড়ালো 3 7 21, মানে 2100 টাকা। এই 2100 টাকা আমার কী হলো, এটা হলো প্রথম বছরের সুদ। এটা হলো প্রথম বছরের সুদ। প্রথম বছরের সুদ। এবার আমার কিন্তু সুদ বের করতে হবে কত, সুদ বের করতে হবে মূলত চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে 4,347 টাকা। আমার 2,100 এসেছে। তাহলে পরবর্তী বছরেও এটা সরল সুদ হিসেবে যদি আমাদের পরপর কিন্তু প্রতিটা বছরই কিন্তু সরল সুদ হিসেবে যে সংখ্যাটা যে সুদটা সেটা আমার কিন্তু একই থাকবে। প্রথম বছরেও যা থাকবে দ্বিতীয় বছরেও তাই থাকবে। তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে আমার 2100 টাকা আসবে মাস্ট। তাহলে কি হলো 21 আর 21 কত 4200 হয়ে গেল। অলরেডি আমার কিন্তু 4,347, আমার 4200 টাকা এসে গেছে। এরপরে যদি আরেকটা বছর আমি যদি এখন বিবেচনা করতে যাই, দেখো আরেকটা বছর যদি আমি বিবেচনা করতে যাই তাহলে কি হয়, আরেকটা বছর বিবেচনা করতে গেলে আমার কি দাঁড়াচ্ছে 6,300 হয়ে যাচ্ছে, কিন্তু আমার চক্রবৃদ্ধি সুদ কিন্তু 4,347। অতএব আরেকটা বছর আমরা নিতে পারবো না। এখান থেকে আমরা উত্তরটা আর আমি কালক্ষেপণ না করে এখানেই কিন্তু আমরা অপশন চয়েসে আমরা টিক দিয়ে দিতে পারবো কত 2 বছর। এই সেই 2 বছর। আর আমার যাওয়ার কোনো প্রয়োজনই নেই। আর আমি এর আগে দেখিয়েছি যে আসলে কীভাবে সত্যিকার অর্থে 4,347 হবে কিনা সেটা ওই পূর্ববর্তী ওই নিয়মে যখন তোমরা করবে দেখবে যে বিশেষ করে এই চক্রবৃদ্ধি সুদ আমাদের 4,347 টাকাই হবে। তারপরে আমি আর এটা বাকি রাখতে চাচ্ছি না। দেখো আমি কিন্তু অলরেডি অঙ্কের কিন্তু সলিউশন হয়ে গেছে। এবার আমি যেহেতু
এই অংশটা বাকি রাখতে চাচ্ছি না যে কেন কীভাবে হয় সেহেতু আমরা একটু দেখে নেব। এখন দেখো এই টাকার আবার 7%, এই টাকার 7% মানে কি, দ্যাট মিনস আবার এই 100 দিয়ে এই দুইটা শূন্য কাটা যাবে, এই দুইটা শূন্য কাটা গেলে পরে মানে 2100 টাকার কিন্তু এই টাকা, তাহলে দুইটা শূন্য কাটা গেলে থাকলো কত, থাকতেছে হচ্ছে 21 আর উপরে থাকতেছে 7, তাহলে আমার থাকতেছে 7 × 7, 7 × 14, 147। এবার দেখো তুমি আমার চক্রবৃদ্ধির সুদটা এখানে লিখছি, চক্রবৃদ্ধির সুদটা দেখো, চক্রবৃদ্ধির সুদটা ঠিক হচ্ছে কিনা দেখো, এই এটা যোগ করলে কত হচ্ছে 4200 এই ঘর, আর এটা যোগ করলে কী দাঁড়াচ্ছে 147, দ্যাট মিনস 4347, 4347 চক্রবৃদ্ধি সুদ আমার কিন্তু অলরেডি এসে গিয়েছে এই 2 বছরই। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই টু বেস্ট মাই ক্যাপাসিটি চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য। আমি এখানে সময়কে কিন্তু একটা বড় ফ্যাক্টর না ভেবে আমি বোঝা যায় কীভাবে সেটাকে কিন্তু তারই স্বার্থে আমি কী করেছি, অঙ্কগুলো তোমাদেরকে ধাপে ধাপে ট্রাই করেছি বোঝানোর জন্য। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছি।